আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা জানব ইলাস্ট্রেটরের কিছু গোপন তথ্য। সেটি হচ্ছে, আমরা ইলাস্ট্রেটর ওপেন দিলাম। ইলাস্ট্রেটর ওপেন দেওয়ার পরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে, আমরা অনেক কাজে অনেক ধরনের ব্রাশ ইউজ করি। আমরা ইলাস্ট্রেটরে সেই ব্রাশগুলো খুঁজে পাই না, হয়তো আমাদের নেট থেকে ডাউনলোড দিয়ে ব্রাশের কাজগুলো করতে হয়। এবং যে কোনো শোক দিবসের জন্য আমাদের ব্লাডের প্রয়োজন পড়ে, সেই ব্লাডগুলো আমরা নিতে পারি না। তো এই ব্লাড সিম্বল এবং ব্রাশ আমরা কোথায় গেলে টোটাল বিষয়টা আমরা এক জায়গায় পাবো, আজ আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। একটি স্টক নেই, স্টক নেওয়ার পরে আমি যদি বেসিকে যাই, তাহলে এখানে আমরা কিছু সংখ্যক ব্রাশ পাবো, সবগুলা ব্রাশ পাবো না। ইউনিফর্মে গেলে আমরা কিছু সিম্পল পাবো, এর বেশি কিছু পাবো না। যদি আমরা এখানে ব্রাশে যাই, তাহলে আমরা ব্রাশে গেল এখানে কিছু সংখ্যক ব্রাশ পাবো। টোটাল ব্রাশগুলো আমাদের এখানে সেট আপ দেওয়া নেই। যে সিম্বলে যাই আমরা কিছু সিম্বল পাবো, যদি আমরা সুইচে যাই তাহলে কিছু কালার পাবো। তাহলে টোটাল ব্রাশগুলো আমরা কোথায় পাবো? যদি আমি ব্রাশ অপশনে যাই, ব্রাশ অপশনে যাওয়ার পরে এখানে আমাদের একটা অপশন আছে, এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পরে আমরা যাব ওপেন ব্রাশ লাইব্রেরি। ওপেন ব্রাশ লাইব্রেরিতে গিয়ে আমরা যে অপশনটা আসছে এখান থেকে যাব আর্টিস্ট অপশনে। আর্টিস্ট অপশনে যাওয়ার পরে আমরা এখানে আরেকটা অপশন আছে আর্টিস্ট ক্যালিগ্রাফি। আর্টিস্ট ক্যালিগ্রাফিতে আমরা ক্লিক দিলে আমাদের এই অপশনটা আসবে। এই অপশনটাকে আমরা বড় করে নিব। অপশনটাকে আমরা বড় করব। বড় করার পরে এই যে এখানে আমাদের দুটো অপশন আছে, যদি আমরা এই অপশনটাতে ক্লিক করি তাহলে আমরা টোটাল ব্রাশের ভান্ডারটা পাবো। আরেকটা ক্লিক করলে আরও কিছু অপশন পাবো। এখানে আমাদের ব্লাডের যে অপশনগুলো আছে, এই অপশনগুলো নিয়ে আমরা ব্লাডের কালার দিয়ে দিব, লাল দিয়ে দিব। এবং এখানে আনুষঙ্গিক অনেকগুলা ব্রাশ আছে, অনেকগুলা ব্লাড অপশন আছে। তারপরে যে যাই, এখানেও আমাদের কিছু ব্রাশ অপশন আছে। তারপরে ক্লিক দিলে এখানেও আমাদের ব্রাশ অপশন আছে। তারপরে যে আমরা যাই, এখানেও আমাদের কিছু হালকা ব্রাশ অপশন আছে। তো বন্ধুরা, এখানেও যে আমরা ক্লিক করতে থাকি তাহলে আমাদের এখানে বর্ডার অপশন আছে। আরেকটা ক্লিক দিলে এখানেও আমাদের বর্ডার অপশন আছে। এখানে ক্লিক দিলে বর্ডার অপশন আছে। তো টোটাল বিষয়টা, টোটাল বর্ডার ব্রাশ আমাদের যা প্রয়োজন পড়ে, যদি আমরা এখানে যাই তাহলে আমরা টোটাল অপশনটা এখানে পাবো। তো বন্ধুরা, আমি আবারও আপনাদেরকে দেখাই। এই যে এই পর্যন্ত শেষ, আমি আবারও কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এটা দিলাম। যদি এখানে আমাদের ব্রাশটা না থাকে তাহলে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে যে এখানে ব্রাশ আছে, অথবা আমরা F5 দিলে ব্রাশ অপশনটা আসবে। এখানে ক্লিক দিলাম, এই আসলো ব্রাশ অপশনটা। ব্রাশ অপশনটা আসলে আমরা এই অপশনটাতে যাব। অপশনটাতে গিয়ে আমরা এখানে যাব ওপেন ব্রাশ লাইব্রেরি। ওপেন ব্রাশ লাইব্রেরিতে গিয়ে এখানে আমাদের অপশন আছে আর্টিস্ট। আর্টিস্ট থেকে আমরা যাব আর্টিস্ট ক্যালিগ্রাফি। আর্টিস্ট ক্যালিগ্রাফিতে ক্লিক করলে এই হলো আমাদের টোটাল অপশনটা। এই অপশনটাতে গিয়ে যদি এখানে আমরা ক্লিক করি তাহলে টোটাল অপশনটা আমরা পাবো। এখন দেখব আমরা ব্রাশের কালারটা কিভাবে চেঞ্জ করতে হয়, বা সিম্বলের কালার কিভাবে চেঞ্জ করতে হয়। আমরা এখান থেকে একটা স্ট্রোক নিব, পেন টুল দিয়ে আমরা একটা স্ট্রোক নিলাম। স্ট্রোক নেওয়ার পরে স্ট্রোকটাকে আমরা কালো করে দিব। এখান থেকে ফিল কালারটা অফ করে দিব এবং এই স্ট্রোক কালারটাকে আমরা কালো করে দিব। কালো করে দিয়ে এখান থেকে আমরা ব্রাশটা ক্লিক দিলে আমাদের ব্রাশটা সিলেক্ট হইল। সিলেক্ট হওয়ার পরে আমাদের যতটুকু দরকার এতটুকু আমরা মোটা করে নিব। মোটা করে নেওয়ার পরে যদি আমরা এখন কালার চেঞ্জ করি তাহলে এখানে আমার স্ট্রোক কালারটা চেঞ্জ হবে। আর যদি এটাকে আমি ফিল কালারে রূপান্তর করি তাহলে আমরা অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে পাথ থেকে আউটলাইন স্ট্রোক, এখানে ক্লিক করি তাহলে আমাদের স্ট্রোকটা আউটলাইন হবে। অতএব আমার ফুল ব্রাশটা ফিল কালার হবে। তখন আমরা এখানে ফিল কালারে যাব। ফিল কালার গিয়ে আমরা যে কোনো কালার দিয়ে কালারটা পরিবর্তন করে দিতে পারবো। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন। আর ছোট্ট একটি কমেন্টস করে আমাকে উপকৃত করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।